ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করলে সে কাফের হয়ে যায়। বিশ্বাস করুন মুসলমান, নামাজ পড়বেন না, মুসলমান থাকতে পারবেন না। নামাজ যদি একেবারেই না পড়ে সে কাফের হয়ে যায়। একজন মুমিন আর কাফেরের মধ্যে যে অঙ্গীকার দিয়ে পার্থক্য, নামাজ যে নামাজ ত্যাগ করে সে কাফের হয়ে যায়। সাহাবায়ে কেরামগণ কোনো পাপের কারণে মুসলমানকে কাফের মনে করতেন না। মুসলমান পাপ করতে পারে, কিন্তু নামাজ তরককারীকে তারা কাফের মনে করতেন। অলসতা করে কেউ যদি সলাৎ ছেড়ে দেয় তাহলে তাকে হত্যা করতে হবে, বেঁচে থাকার সুযোগ নেই। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, কেউ যদি অলসতা করে সলাৎ ছেড়ে দেয় জেলখানায় বন্দি করে পিটিয়ে সলাৎ আদায় করাতে হবে। বর্তমান আরবি বিদ্বানগণ বলেন, স্বামী সলাৎ আদায় করে স্ত্রী করে না, স্ত্রী সলাৎ আদায় করে স্বামী করে না, তাহলে বিভাগ কেটে গেছে। চেয়ারম্যান লাগে না, মেম্বার লাগে না, কাজী লাগে না, খাতা কলম লাগে না, বিভাগ এমনিতেই গেছে। তারা আরো বলতে চান, এই সময়ে এই মারা গেলে এর জানাজা হবে না। জানাজা তো হবে না, হবেই না। এই লাশ মুসলমানের কবরস্থানে দাফন করা হবে না, এই লাশকে শ্মশান ঘাটে ফেলে দিতে হবে। হিন্দুদের তার নাম সলাৎ। এর পরেও সলাৎ যতই ভিন্ন ধরনের ইবাদত হোক না কেন, কেউ যদি বলে এটা সিয়াম, রোজা সিয়াম, সলাৎ সিয়ামের সমপর্যায়ের ইবাদত, তাহলে ভুল হবে। সিয়াম এমন একটি ইবাদত যার সমপর্যায়ের ইবাদত পৃথিবীতে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারাকুস সালাহ। নিশ্চয়ই বান্দা ও কুফরের মধ্যে পার্থক্যকারী হচ্ছে সালাহ। যেটা নামাজ পড়ে সেটা আল্লাহর বান্দা নিজেকে স্বীকৃতি দিল, যেটা নামাজ ছেড়েছে সেটা কুফরি করেছে। সিদ্ধান্ত নাও তুমি গতকাল পর্যন্ত কি আছো। এইটা পরিতাপের বিষয় নয় যে গতকাল পর্যন্ত তুমি বেনামাজি। এইটা আফসোসের কারণ নয় যে আপনি গতকাল পর্যন্ত বেনামাজি, কিন্তু এইটা আফসোসের কারণ আপনি আজকে এবং আগামীকাল বেনামাজি থাকবেন। আমার ভাইয়েরা, জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি কি বললেন যে আল্লাহর বান্দা এবং কুফরের মধ্যে পার্থক্য কি? নামাজ, যে নামাজ ছেড়েছে সে কুফরি করেছে। এটা আমি বলিনি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। যে ব্যক্তি আদায় করে না সে কি কাফের? হাদিসের ভাষায় যে সালাত ছেড়ে দিল সে কাফের, সে কুফরি করলো। ইবনে মাজাহ প্রথম খণ্ড 1079 নম্বর হাদিস। অনুরূপ ভাবে ইবনে মাজার 1080 নম্বর হাদিস, যে সালাত ছেড়ে দিল সে কুফরি করলো। কাজেই আমরা নিঃসন্দেহে বলতে পারি যে সালাত ছেড়ে দিল সে কাফের। তবে ব্যক্তিকে উল্লেখ করে কাফের বলা যাবে না, অমুক কাফের তমুক কাফের, বরং বলতে হবে যে সালাত ছেড়ে দিল সেই কাফের, সেই কুফরি করলো।